হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব ক্রাব কারি, অর্থাৎ কাঁকড়ার কারি করব। তো এখানে আমি কাঁকড়াটাকে আদা বাটা এবং নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটাকে এখন ভেজে রেখে দিচ্ছি। সবগুলোকে আগে ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু দিচ্ছি, তাই কিছু আলু ছোট ছোট করে কেটে ফ্রাই করে নিয়েছি। এখানে সব রাখা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, রসুন। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজের কুচোগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আগে পেঁয়াজগুলোকে নেড়ে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু লাল হয়ে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে রসুন কুচি যেগুলোকে করে রেখেছিলাম, রসুন এবং যে লঙ্কার কুচিগুলো ছিল ওগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে নিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর এখানে আমি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে পেস্ট কেনা ছিল, ওই জন্য ওটাই ইউজ করছি, যেহেতু কাটা ছিল। আপনারা চাইলে পেস্ট বেটে একদম টাটকা দিয়ে দিতে পারেন। তো এটাকে আমি এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর এটা কষানোর পরে যে আলুগুলোকে ভেজে রাখা হয়েছিল ওইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে এখন একটুখানি নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে স্বাদ অনুসারে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। তো এরপরে যে কাঁকড়াগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁকড়াগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে খুবই সিম্পলভাবে এটাকে করছি, কিন্তু খেতে খুবই টেস্টফুলি হবে হালকার মধ্যে। তো এটা মোটামুটি নাড়িয়ে নিয়েছি, শুকনো শুকনো হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তার আগে আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হালকা লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম, যাতে রঙটা একটু ভালো আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এরপর এটাকে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতো দেব, কারণ আমি একটু শুকনো শুকনো করেই করব কারিটা। আপনারা যদি ঝোল ঝোল করতে চান তাহলে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এটা দিয়ে এরপর আমি 2 মিনিটের জন্য এটাকে সিদ্ধ হতে দেবো, কারণ কাঁকড়াগুলো ভাজাই ছিল, তো বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হতে। তো আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসটাকে একটু মিডিয়াম করে নেব। এরপর এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে জলটা ফুটে গেছে। তো আমি আরেকটু জলটাকে মেরে নেব, একটু কারি কারি করব সেজন্য। তো এখানে আমার কারি মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব গ্যাস অফ করে। তো এটা হয়ে গেছে, তো গ্যাস অফ করে দিলাম। এরপর আমি এর মধ্যে হালকা পরিমাণে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর হালকা পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। তো এটাকে একবার নেড়ে এবার গ্যাসটাকে অফ করে দেব। এখানে হয়ে গেছে রেডি আমার ক্রাব কারি। তো এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব।
আমি এটা খুবই সিম্পল অ্যান্ড মানে তাড়াতাড়ি যাতে রান্না করা হয় সেই ইয়েতে রান্না করেছি, কিন্তু খেতেও খুব টেস্টি হয়। কারণ যারা যারা কাঁকড়া খেতে পছন্দ করেন, তো তারা এরকমভাবে নিশ্চয়ই রান্না করেছেন এবং খেয়েছেন। তো খুবই সুন্দর লাগে খেতে। এটা অনেকজন শুধু ভাজাও খায়, তো আমি এটাকে কারি করেই সাধারণত খেতে পছন্দ করি। তো এখানে দেখতেই পাচ্ছেন কারি রেডি। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তো আমি এটাকে বাটির মধ্যে নামিয়ে নিলাম। তো আমার আজকের রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।